আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা আপডেট চ্যানেলের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। নতুন হামলা হলে পাল্টা জবাব হবে আরও ভয়াবহ। ইরান। হিজবুল্লাহর উপর হামলা জোরদারের ঘোষণা নেতানিয়াহু। ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়, জানালো সৌদি আরব পাকিস্তান। শান্তি আলোচনা চলার মাঝেই ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, নিয়মিত নিউজ আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। নতুন হামলা হলে পাল্টা জবাব হবে আরও ভয়াবহ। ইরান। পশ্চিম এশিয়া অঞ্চল আরেক দফায় যুদ্ধে পা দিলে ইরানের প্রতিক্রিয়া কেবল আঞ্চলিক সীমার মধ্যেই থাকবে না, বলেছেন ইরানি সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র। যুদ্ধ আবার শুরু হলে আরও গুরুতর ও শক্তিশালী জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র আবুল ফজল শেকারচি। ইরানের আধা সরকারি ফার্স বার্তা সংস্থায় তিনি বলেন, এই অঞ্চল আরেক দফায় যুদ্ধে পা দিলে ইরানের প্রতিক্রিয়া কেবল আঞ্চলিক সীমার মধ্যেই থাকবে না, তা হবে আরও ব্যাপক, গুরুতর ও শক্তিশালী। এর আগে ফার্স বার্তা সংস্থার খবরে জানানো হয়েছিল, হরমুজ প্রণালীর কাছে লারাক দ্বীপের দক্ষিণে ইরানি জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিমান। সেই হামলায় কয়েকজন ইরানি নাগরিক নিহত হয়েছে। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধ পাকিস্তানের মধ্যস্থতায় থামানোর চেষ্টা চলার মাঝেই ইরানের জাহাজে এই হামলা হয়েছে। গত সোমবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, যুদ্ধবিরতি বজায় থাকার মধ্যেও তাদের বাহিনী দক্ষিণ ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও মাইন স্থাপনের চেষ্টায় থাকা নৌযানগুলোর ওপর আত্মরক্ষণমূলক হামলা চালিয়েছে। তবে ইরান যুক্তরাষ্ট্রের এই নতুন হামলা যুদ্ধবিরতির ব্যাপক লঙ্ঘন বলে অভিযোগ করেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 7 সপ্তাহ ধরে নড়বড়ে যুদ্ধবিরতি বহাল রয়েছে। এর মধ্যেই যুদ্ধবন্ধে দুই পক্ষের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য কূটনৈতিক তৎপরতা চলছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, আলোচনার মাধ্যমে চুক্তিতে পৌঁছতে কয়েকদিন লাগতে পারে। এই কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই মঙ্গলবার ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGC জানায়, তারা একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে এবং দেশের আকাশসীমায় প্রবেশের চেষ্টাকালে অন্য একটি উড়োজাহাজে গুলি চালিয়েছে। এক বিবৃতিতে IRGC মার্কিন সামরিক বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের যে কোনো চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে এবং পাল্টা জবাব দেওয়াকে তাদের বৈধ ও নিশ্চিত অধিকার বলে উল্লেখ করেছে। হিজবুল্লাহর উপর হামলা জোরদারের ঘোষণা নেতানিয়াহু। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে আছি আমরা, তাদের চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, ভিডিও বার্তায় বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইসরায়েল লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক হামলার তীব্রতা বাড়াবে বলে এক ঘোষণায় বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে আছি আমরা, তাদের চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। হিজবুল্লাহর 600-র বেশি সদস্যকে হত্যা করা হয়েছে দাবি করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, এখন দরকার হচ্ছে হামলা বাড়ানো, তীব্রতা বাড়ানো। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা ভ্যালি সহ দেশটির বিভিন্ন এলাকায় নতুন দফা হামলা চালানোর খবর নিশ্চিত করেছে। তারা যে লেবাননের দক্ষিণাঞ্চলের বাইরেও তাদের অভিযানের ক্ষেত্র বিস্তৃত করেছে, এ হামলাতেই তা বোঝা যাচ্ছে বলে জানিয়েছে BBC। হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনা ট্যাঙ্ক, সেনা ছাউনি ও ভবন লক্ষ্য করে 22টি ড্রোন ও রকেট ছোড়ার কথা জানিয়েছে। ইসরায়েলি মন্ত্রিপরিষদের 2 উগ্র কট্টরপন্থী সদস্য বেজালারের স্মুটরিজ ও ইতামার বেন গভীর লেবাননে ইসরায়েলি অভিযান আরও বিস্তৃত করে বৈরুত দখলে নেওয়ার দাবি জানিয়েছেন। অন্যদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন দক্ষিণ লেবানন থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি গত 16 এপ্রিল থেকে কার্যকর হয়। এরপর তা আরও 45 দিন বাড়ানো হলেও ইসরায়েল হিজবুল্লাহর সংঘাত থামেনি। যুদ্ধবিরতি চলাকালেই এখন পর্যন্ত অন্তত 10 ইসরায়েলি সেনা ও চিকিৎসাকর্মী সহ 400-র বেশি লেবানিজ নিহত হয়েছে। ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে 10 লাখের বেশি মানুষকে। যুদ্ধ শেষের চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলাকালে হিজবুল্লাহর উপর ইসরায়েলি হামলা জোরদারের ঘোষণা পশ্চিম এশিয়ায় আপাত শান্তি আনার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। ইরান বারবারই বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো শান্তি চুক্তি হতে হলে তাতে অবশ্যই পশ্চিম এশিয়ার সব রণাঙ্গনে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির কথা থাকতে হবে। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর হিজবুল্লাহ তেহরানের পক্ষ নিয়ে ইসরায়েলে হামলা চালানো শুরু করলে যুদ্ধ লেবাননেও বিস্তৃত হয়। ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়, জানালো সৌদি আরব পাকিস্তান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইরানের সঙ্গে যুক্তির অংশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে বেশ কয়েকটি দেশকে অনুরোধ করার পর দুই দেশ এই প্রতিক্রিয়া জানালো। স্বাধীন একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং তার স্বীকৃতি না পাওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার সম্ভাবনা প্রকাশ্যেই নাকচ করেছে পাকিস্তান ও সৌদি আরব। সৌদি আরবের এক কর্মকর্তার বারাত দিয়ে CNN জানিয়েছে, রিয়াদ তাদের দীর্ঘদিনের কূটনৈতিক অবস্থানেই অবিচল রয়েছে। রিয়াদের নীতি অনুযায়ী ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি স্পষ্ট এবং সুনির্দিষ্ট পথ তৈরি না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক কোনোভাবেই স্বাভাবিক করবে না সৌদি আরব।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতি জানিয়েছে যে তারা ওয়াশিংটনকে স্পষ্ট করে বলে দিয়েছে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি না পাওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সৌদি আরব সম্পর্ক স্থাপন করবে না। ওদিকে পাকিস্তানও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তিতে না যাওয়ার বিষয়ে তার দেশের দীর্ঘদিনের অবস্থানের কথা উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চুক্তির অংশ হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আব্রাহাম অ্যাকর্ডসে দলে দলে যোগ দিতে কাতার, সৌদি আরব, পাকিস্তান, মিশর, জর্ডান ও তুরস্ক সহ বেশ কয়েকটি দেশকে অনুরোধ করার পর দুই দেশের এই প্রতিক্রিয়া এলো। সৌদি আরব প্রথমে ট্রাম্পের এই অনুরোধ প্রত্যাখ্যান করার পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ পাকিস্তানের গণমাধ্যম শামা টিভিতে এক সাক্ষাৎকারে ইসলামাবাদের অবস্থান স্পষ্ট করেন। এতে তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি না যে আমাদের দেশের মৌলিক আদর্শের সঙ্গে সংঘর্ষিক এমন কোনো চুক্তিতে আমাদের যোগ দেওয়া উচিত। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে আসিফ বলেন, যাদের কথার উপর একটি দিনের জন্য আস্থা রাখা যায় না তাদের সঙ্গে আপনারা কিভাবে চলতে পারবেন? শান্তি আলোচনা চলার মাঝেই ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন হামলা। এ নিয়ে ইরানের দিক থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া বা পাল্টা হামলার খবর পাওয়া যায়নি। মার্কিন সামরিক বাহিনী বলেছে তারা ক্ষেপণাস্ত্র স্থাপনা ও মাইন পাততে চেষ্টা করা নৌকাকে নিশানা করে ইরানের দক্ষিণাঞ্চলে নতুন হামলা চালিয়েছে। নতুন এ হামলাগুলো আত্মরক্ষার্থে হয়েছে জানিয়ে এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, ইরানি বাহিনীর সৃষ্ট হুমকি থেকে আমাদের সেনাদের রক্ষায় এ হামলাগুলোর নকশা করা হয়েছিল। সেন্টকনের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, চলমান যুদ্ধবিরতির কারণে সংযম দেখানোর পাশাপাশি আমাদের সেনাদের সুরক্ষার কাজও অব্যাহত রেখেছে মার্কিন সামরিক বাহিনী। যুদ্ধ বন্ধের আলোচনা চলার মধ্যেই নতুন এ হামলা নিয়ে ইরানের দিক থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া বা পাল্টা হামলার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি। এ হামলার কিছু সময় আগেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় খানিকটা অগ্রগতি হয়েছে, তবে যুদ্ধবন্ধের চুক্তি আসন্ন নয়। ক্যাপ্টেন হকিন্সের বারাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, নতুন মার্কিন হামলাগুলো হয়েছে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ও ইরানি নৌঘাটির আবাসস্থল বন্দর আব্বাসের কাছে। এর কিছুক্ষণ আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, বিস্ফোরণের শব্দ শোনার পর বন্দর আব্বাসের স্থানীয় কর্মকর্তারা তা খতিয়ে দেখছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য কোনো শান্তি চুক্তির ক্ষেত্রে নতুন এসব হামলার প্রভাব কী হতে পারে তা স্পষ্ট নয়। তবে হামলার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, একটি চুক্তি এখনও সম্ভব। মঙ্গলবার ইরানের শীর্ষ আলোচক ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠকের উপর চোখ রাখতেও অনুরোধ করেছেন তিনি। অগ্রগতি হয় কিনা আমরা দেখব। প্রাথমিক নথির সুনির্দিষ্ট ভাষা নিয়ে সামনে পেছনে নানান আলোচনা চলছে বলে মনে হচ্ছে, এ কারণে কয়েকদিন লাগবে। ভারত সফরকালে জানবারণ রুবিও এমনটাই বলেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি করতে মুখিয়ে আছেন বলেও তিনি জানিয়েছেন। হয় তিনি একটি ভালো চুক্তি করবেন, না হলে কোনো চুক্তি নয়, বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।